গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে চান করে ঠাকুর ঘর থেকে আজকে ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম। আজকে ছিল সোমবার। তো সোমবার করে আমি বাবার মাথায় জল ঢালি, দুধ ঢালি, প্রতি সোমবারই ঢালি। তবে হ্যাঁ, কোনো কোনো সোমবারে আমার আবার বাদও চলে যায়। তো আজকে আমি ভাবলাম চলো যা সব কাজ যদি করতে পারি তাহলে সোমবার করে বাবার মাথায় জলটাও ঢালতে পারবো। তো সকালে উঠে সোজা চলে এসেছি ঠাকুর ঘর। আর এসে এখানে দেখো মনের মধ্যে মানে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু নিয়ে বাবার মাথায় জল ঢালছি। তোমাদের দাদাভাইকে আগের দিনই আমি বলে দিয়েছিলাম যে আমি আজকে সোমবার বাবার পুজো করব। তো তুমি দুধ এনে রেখো, ফুল, বেলপাতা সব এনে রেখো। তো ও সব কিছু এনে রেখেছিল। তো আমি তাড়াতাড়ি করে আজকে সকাল সকাল পুজোটা সেরে নিলাম। আর পুজো সকাল সকাল সারলে মনটাও অনেক ভালো লাগে। সারাটা দিন আমার খুব ভালো যায়, খুব ভালো যায় সারাটা দিন। তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সবসময় তো তোমাদের কাছে ঠাকুর ঘরের পুজো করার ভিডিও বা ঠাকুর ঘরের ভিডিও শেয়ার করতে পারি না, কারণ আমাদের ঠাকুর ঘর তো আর বাড়ির ভিতর না, আমাদের ঠাকুর ঘরটা উঠোনেতে রয়েছে। তাছাড়া ঠাকুর ঘরে আসতে গেলে ধোয়া জামা কাপড় পরে সবসময় আসতে হয়, যেহেতু আমাদের বাড়িতে ঠাকুর মা গন্ধেশ্বরী প্রতিষ্ঠা, ভোলে বাবা প্রতিষ্ঠা। তো সেই কারণের জন্যে কিন্তু আমাদের বাড়িতে অনেক নিয়ম আছে, আচার নিয়ম আছে, আর সেগুলো আমাদের বাড়ির সবাইকে পালন করতে হয়। আর তার থেকেও বড় নিয়ম হলো আমাদের বাড়িতে মুরগির মাংস আর মুরগির ডিম কিন্তু ঢোকে না, কেউ খায় না, কারণ আমাদের দীক্ষার নিয়মই আছে মুরগির মাংস আর মুরগির ডিমটা খাওয়া নিষেধ। তো সেই জন্য আমরা কেউই বাড়িতে মুরগির মাংস ডিম খাই না, এবং আমাদের বাড়িতেও কিন্তু সেটা ঢোকে না। তো আগে খাসির মাংস ঢুকতো, কিন্তু যবে থেকে ভোলে বাবা প্রতিষ্ঠা হয়েছে তবে থেকে কিন্তু আমাদের বাড়িতে খাসির মাংসটাও ঢোকে না। তো যাই হোক, তোমাদের কাছে বললাম আর কি, কারণ তোমাদের কাছে আমি সবটা কিছুই শেয়ার করি, আমার পরিবারের ব্যাপারে সমস্ত কিছু শেয়ার করি। তো যাই হোক, এখানে ভোলে বাবার পুজো করে মাকে একটু ধূপকাঠি ধুনো দেখিয়ে মনের দুঃখ কষ্ট যেটাই থাকুক না কেন সবটা মার কাছে শেয়ার বললাম। আর বলে এখানে পুজো করলাম। তারপর আজকে ঠাকুর ঘরের বাসন টাসনগুলোও মাজবো, অনেক বাসন রয়েছে ঠাকুর ঘরে। আর আমি যখন ঠাকুর ঘরে কাজ করি তখন এক নাগাড়ে একভাবে সমস্ত কিছু করে নিই, ওটাতে আমার মানে অনেকটা সুবিধা হয় আর কি সমস্ত কিছু করাতে। তো যাই হোক, সেগুলো আর কি করব। তো তোমাদের দাদাভাই আবার একটু রাগও হয়, প্রচণ্ড রাগও হয় যে রান্না বান্নার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু সেটা বললে তো হলো না। রান্না যদি করতে পারি, কাজকর্ম করতে পারি, তাহলে ঠাকুর ঘরের কাজটা বাকি যায় কেন? তো সেই জন্যেই করব, কারণ আমাদের আবার সামনে চৈত্র মাস আসছে। চৈত্র মাসটা আমাদের পুরো এক মাস নিরামিষ হয়। মানে সত্যি কথা বলতে কি, সত্যি কথা মানে পুরো একটা মাস আমাদের চৈত্র মাসটা নিরাম হয়। আবার পয়লা বৈশাখের দিনে আমাদের মাছ আসে বাড়িতে। তাও পয়লা বৈশাখের দিন যদি কোনো কারণে শনিবার বা সোমবার পড়ে, তখন কিন্তু আবার মাছটাও কিন্তু আমাদের বাড়িতে হয় না। এই যে মুদিখানা থেকে এনেছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মুগের ডাল, মটর ডাল, চাল, চিনি, নুন আর চা পাতা। তো এগুলো নিয়ে এসছে। ছাদে এলাম, আর এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, ছাদের সব শুকিয়ে গেছে। অনেক সকালে কেচেছি, প্রায় ধরো তখন 9টার সময় কেচেছি, সব শুকিয়ে গেছে। আর এত রোদ উঠেছে এখন, মানে গরমের যে রোদ পুরো বোঝাই যাচ্ছে, রোদে তাকানো যাচ্ছে না, এত রোদ ছাদে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই আগে। তো এখানে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে কিন্তু নিরামিষের দিনে বেগুন ভাজাটা সবাই খুব ভালো খায় খেতে। আর এখানে দেখো লাউ কেটেছি, লাউ দিয়ে ডাল হবে আর বেগুন ভাজা হবে। ভাতটা ওই পাশে বসিয়ে দিয়েছি। তো যেটুকুনি কেটেছি রান্না করছি সেটা সবটাই বসিয়ে দিলাম। তো যাই হোক, আর কি কি রান্না করব সেটাও তোমাদের কাছে শেয়ার করব। আর ভিডিওটা আমি অনেকদিন পর এডিটিং করছি বলে আমি ঠিক বলতে পারছি না যেটা কিভাবে কি করব, কারণ আমার ভীষণ কাজের চাপ ছিল বলে আমি কদিন ধরে ভিডিওটাও এডিটিং করিনি। অনেক ভিডিও আমার জমে গেছে রোজকার ডেলি ব্লগে। তো যাই হোক, আজকে আবার বসেছি অনেকদিন পর ভিডিওটা এডিটিং করতে। তো এখানে গরম গরম বেগুন ভাজা, ঘি, এটা দিয়ে বাবুকে খেতে দিয়ে দেবো, কারণ বাবু গরম গরম ঘি মানে বেগুন ভাজা দিয়ে আর ঘি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে প্লেন সাদা ভাত করেছি, এখানে করেছি দেখো পেঁপে আলুর তরকারি বড়ি দিয়ে, পেঁপে আলুর তরকারি করেছি। এখানে করেছি বাঁধাকপির বড়া ভাজা, এখানে করেছি লাউ দিয়ে মুগের ডাল, আর এখানে করেছি দেখো পেঁপে আলুর তরকারি একটু বাড়া রয়েছে, বেগুন ভাজা।
ঠিক আছে, এই হলো আজকে দুপুরের মেনু। নিরামিষ রান্না করি আর আমিষ রান্না করি, যেটাই করি না কেন কিন্তু আমি গ্যাস কিন্তু মুছবো, প্রতিটা দিন আমি কিন্তু গ্যাস মুছি। তবে নিরামিষের দিনে একটুখানি জল ন্যাকড়া দিয়ে মুছি, আর যেদিন মাছ টাছ রান্না হয় সেদিন কিন্তু আমি মানে সাবান দিয়েই মুছি। তো যাই হোক, আজকে কিন্তু একটু সাবান বুলিয়ে নিলাম, কারণ আমার যেহেতু গ্যাস এর ওপরে চিমনি নেই বা গ্যাসের কোনো অ্যাডজাস্ট ফ্যান নেই, তো সেই জন্য কিন্তু আমার রান্না করলে প্রচণ্ড তেল কাস্টে হয়ে যায়, রান্নার জায়গাটা প্রচণ্ড তেল কাস্টে হয়। তো সেই কারণের জন্যে কিন্তু আমার সত্যি খুব অসুবিধাও হয়। তো সেই জন্যে রান্নাঘর আমার যেহেতু টাইলসটাও সাদা, তো সেই জন্যে তেলটাও বেশি মানে বোঝা যায়, মানে তেল কাস্টেটাও বেশি বোঝা যায়। তো যাই হোক, এখানে গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিলাম, রোজকার যেরকম কাজ আর কি প্রতিদিনের, সেটাই আর কি পরপর সবসময় করার আমি চেষ্টা করি, ঠিকঠাকভাবে করার চেষ্টা করি, যেটা আমার প্রতিদিনের কাজ সেটাই আমি সবসময় করি। আর যেহেতু একা হাতে পুরোটা আমায় সামলাতে হয়, সেই জন্য টাইমটাও একটা ম্যাটার করে। তো যাই হোক, সমস্ত কিছু টাইমের মধ্যেই করার আমি চেষ্টা করি। তাও তো আমি একটা মানুষ, রোজ রোজ হয়তো টাইমের মধ্যে সমস্ত কাজকর্ম করে উঠতে পারি না, তো করার আমি চেষ্টা করি। আর সত্যি কথা, আমি রান্নাঘর, রান্না এই জিনিসগুলো খুব ভালোবাসি, আর আমার দিনের বেশিরভাগটা টাইমটাই কিন্তু রান্নাঘরে কেটে যায়। আর রান্নাঘরটাকে সবসময় একটু সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, ফিটফাট। আমার ঘরটাও দেখবে যেরকমই হোক না কেন, আমার ঘরটাও কিন্তু আমি সুন্দরভাবে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরে টুকিটাকি বাসন ছিল, সেগুলোকে এখন একটু মেজে নেব। তো রোজই রান্নার পরে বাসন কোসনও মাজি টুকিটাকি। আর এখন যেহেতু একটু একটু গরম গরম পড়ে আসছে, তো সেই কারণের জন্যে কিন্তু বাসন আমি মোটামুটি মেজেই ফেলি। তবে হ্যাঁ, আমি কিন্তু প্রচণ্ড শীত কাতরে, তার জন্য কিন্তু আমাকে একটু শীত মানে সোয়েটারটা আমি একটু দেরি করেই ছাড়ি, কারণ আমার ঠান্ডাটা আমি প্রচণ্ড আমার ঠান্ডা লাগে, মানে আমি মানে শীত কাতুরে যাকে বলে। এখনও মানে গরমকালে সবাই হয়তো গরমে সোয়েটার ছেড়ে দেয়, লেপ কম্বল গায়ে দেয় না, কিন্তু আমি মোটামুটি মার্চ মাস অবধি মানে লেপ মানে কম্বল গায়ে দিই, সোয়েটার পরি। আমি এতটাই শীত কাতরে, আমি শীত একদমই সহ্য করতে পারি না। তো যাই হোক, রান্নাবান্না শেষে যে টুকিটাকি বাসন, ছেলের খাবার, টিফিনের বাসন, ভাগ্নির, আমাদের টুকিটাকি বাসন, রান্নার বাসন, সেগুলোকেই সব আর কি মেজে নিচ্ছি, কারণ জমালেই আবার সেই বাসন জমে যাবে, আর সেই কাল সকালে মাজলে প্রচুর বাসন বেরিয়ে যায়। তো সেই জন্যে আমি মোটামুটি সমস্ত বাসন মানে যতটা পারছি আর কি মেজে ঘষে রেখে দিচ্ছি আর কি, ওটাতে আমার একটু সকালবেলায় কাজের চাপটা একটু কম থাকবে। তো এইমাত্র নিচে এলাম, আর নিচে এসে এখন গরম গরম চা করলাম, চা করে এখন সবাইকে চা খেতে দেবো। আর আজকে রাত্রিবেলাতে হবে লুচি আর ছোলার ডাল, তো তার জন্য প্রেশারে এখন সিটি বসিয়েছি, সন্ধ্যেবেলাতেই ডালটা সিদ্ধ করে রাখবো। ছোলার ডালটা এখন করে নিলে কি হবে, ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে ছোলার ডালটা করে নিলে পরে আমি লুচির ময়দাটা মেখে লুচিটা করবো। তো হঠাৎ ইচ্ছা হলো লুচি ছোলার ডাল খাওয়ার, তো এই জন্যই করবো। তো চলো, ফোনটা আমার চার্জ হচ্ছে, এই দেখো ফোনটা আমি চার্জে বসিয়েছি, চার্জে বসিয়ে ভিডিও করছি। তো চলো আগে ফোনটা চার্জ হয়ে যাক, তারপরে। তোমরা কে কীভাবে ছোলার ডাল রান্না করো জানি না, কিন্তু আমি কিন্তু এইভাবেই করি। সর্ষের তেলই ফোড়ন দিয়েছি, দেখো জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা আর আদা ফোড়ন। তো আদাটা যখন হালকা একটু লালচে লালচে হবে, তখন কিন্তু সিদ্ধ ছোলার ডালটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। আর ছোলার ডালটা কিন্তু আমি নুন দিয়ে, হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আর জিরেটা একটু পরেই দিলাম, কারণ জিরেটা যদি আগে দিই তাহলে জিরেটা না পুড়ে যাবে, আর তখন কিন্তু ছোলার ডালটা টেস্ট হবে না একদম। আর লুচি ছোলার ডাল খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, তো সেই জন্যই আজকে অনেক দিন পর লুচি ছোলার ডাল বানাচ্ছি। যখন কোনো ভালো রান্না করি তখনও সেটা তোমাদের কাছে শেয়ার করি, আবার যখন কোনো খারাপ রান্না করি বা ডাল ভাত আলু সিদ্ধ রান্না করি সেটাও কিন্তু তোমাদের কাছে শেয়ার করি। তো যাই হোক, ছোলার ডালটা বেশ নরম নরমই হয়েছিল, আর পাতলার মধ্যে খেতেও বেশ ভালো হয়েছিল।
তো তারপর দেখো এখানে লুচি বেলা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই যখনই লুচি হয় তখন তোমাদের দাদাভাই কিন্তু লুচিটা ভাজে, আর ও লুচি খুব সুন্দর ভাজে। তবে আমার না একটু সাদা সাদা লুচি খেতে খুব ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই না সাদা লুচিটা একদম করতে পারে না। তো যারা যারা সাদা লুচি করতে পারো তারা একটু প্লিজ কমেন্ট করে বলো তো যে সাদা লুচি কীভাবে করতে হয় যাতে লুচিটা পুরো সাদা দেখতে হয়। তবে আমাদের বাড়িতে আবার সবাই একটু হালকা লালচে মতন খায় লুচি। আর এখানে দেখো মা ছেলে দুজনের একদম লুচি আর ছোলার ডাল নিয়ে রেডি হয়েছে। আমার ছেলেকে বলো তো নীল প্যান্ট আর পাঞ্জাবিটা নীল পরে কেমন লাগছে, যেহেতু আমার ঠান্ডা ঠান্ডা একটু ছিল, তো সেই জন্যে কিন্তু ছেলেকে এরকমই একটা ড্রেস দিয়ে পরিয়েছিলাম। কারণ সারা বছর ছেলে অতটা ঠান্ডার গরমের মধ্যে অত কিছু পরতে চায় না। ঘড়িতে দেখতেই পাচ্ছ 11:30 মতন বাজে। তো ছেলে তো লুচি ছোলার ডাল দেখে প্রচণ্ড খুশি হলো। তো চলো বন্ধুরা, লুচি ছোলার ডাল খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি।